Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আমি মৌ তোমাদেরকে ওয়েলকাম করছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল জায়গা, একটা স্পেশাল নিউজ সেলিব্রেট করব। সেলিব্রেট না, সরি, স্পেশাল নিউজ অ্যানাউন্স করবো, মনে পড়েছে। আজকাল এমন মেমোরি লস হচ্ছে, মানে কিছুই মনে থাকে না, কি ওয়ার্ড বলতে হবে মাথাতেই আসে না। সে যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক না কেন, বয়সের দোষ হবে ডেফিনেটলি। বাট ইয়েস, সামথিং বিগ ইজ কামিং আপ। অনেক দিন পরে 2019-এ লাস্ট করেছিলাম, মানে আমি ইনভলভ ছিলাম ডিরেক্টলি, নট লাইক প্রমোশন, বাট বলবো কি ব্যাপার। আজকে যখন যাব লোকেশনটা বলবো। আরো একটা কাজ আছে হচ্ছে বিবাতে, আমি অল্টার করতে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, সেটা আজকে আমাকে তুলতেই হবে। সেটা দিয়ে এসছি, প্রায় 5 দিনের ওপর হয়ে গেছে, তো সেই জন্য আজকে যাচ্ছি। আর আজকেও বাইরে ওয়েদার ভীষণ খারাপ, থেকে থেকে বৃষ্টি পড়ছে, হিউমিডিটির তো কোনো কমতি নেই, একটা মিনিট পাখা বন্ধ করে থাকা যায় না। এসিটা না হলেও চলবে, বাট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। বাট যাই হোক, এই দুটো কাজ নিয়ে বেরোচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একাই যাচ্ছি। সানি বয় যদি হয়, ও বলেছে পরে জয়েন করবে, তখন যদি আসে দেখাবো। আর বাই দ্য ওয়ে, সানি বয়ের বার্থডে কিন্তু 1st of অগস্ট, আর কটা দিনই বাকি ওর জন্মদিনে, তো সুপার এক্সাইটেড। আর বারবার আমরা বলছি এটা হচ্ছে ওর মাইলস্টোন ইয়ার, তো সেই জন্য কিছু প্ল্যান করতে হবে। আমি এখনো কিছু প্ল্যান করিনি, কিছু প্ল্যান করতে হবে। কেক বলতে তো কোনো ডিমান্ড থাকে না, অলওয়েজ কেক প্রেফার করে। ইনফ্যাক্ট মাম্মি যেরকম কুকি জার প্রেফার করে, সানি আবার কেকস প্রেফার করে। তো সেইটা সর্টের, ওইটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমি প্রথম কটা বছর নানান রকম বেকারের থেকে নানান রকম ডিজাইন দিয়ে করতাম, দেখতাম একদমই পছন্দ করতো না, বিকজ ওর ওই মোটা আইসিংটা খেতেই পারতো না, ভালো লাগতো না। তো সেই জন্য আমি বললাম ছেড়ে দিই, নন ডিজাইনওয়ালা কেকের কেক একদম পারফেক্ট ওর জন্য। তো এটাই তো, চলো বেরোই ফটাফট। আমি এখন রিক্সা করেই যাব, রিক্সা দাদা আমার একজন ফিক্স করা আছে, সো হি উইল কাম পিক মি আপ, আর তারপরে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, তো দেখতে থাকো। বেরিয়ে গেছি। আগে চলে এলাম, আগে বিবাটা ঘুরে যাই। আগের দিন এটার থেকে আমরা প্রচুর শপিং করেছি। চলো, আমার রেডি, পিক আপ করে নি। চলো একটা কাজ ডান, এবারে যাই। আবার উঠে পড়ছি, যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এইটাকে নিয়ে আজকে গল্প হবে তোমাদের সঙ্গে। চলো ভেতরে যাওয়া যাক। কি সুন্দর লোকেশন দেখো, একদম সিটি সেন্টার ওয়ানের সামনে। Hi, I'm Anushriya. And I'm Luna. After 2019 success, we are back with Walk-in Closet Rakhi Fest Rabbit, 2nd edition, happening on 25th of July, Friday, 12 p.m. onwards. So welcome to pre-Rakhi edit at Grub Vibe EC Block near City Center. See you. Bye-bye. হাই গাইস, তো দেখলে এটাই হচ্ছে সারপ্রাইজটা। ইয়েস, 2019-এ মনে আছে আমি আর লুনাদি ওয়াকিং ক্লোজেট করেছিলাম। কোনো এক্সপোজার নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, প্লাস প্রি কোভিড টাইমস, যখন মানে এখনকার দুনিয়া তখনকার দিনে আকাশ পাতাল ডিফারেন্স ছিল। তখন আমরা ওয়াকিং ক্লোজেট নাম দিয়ে একটা লাইফস্টাইল এক্সিবিশন করেছিলাম। এতদিন তোমরা দেখেছো যে আমি গিয়ে অন্য জায়গায় প্রমোট করি, অন্যদের এক্সিবিশন কভার করি, কিন্তু এবার নিজের এক্সিবিশন করছি। আর প্রি রাখি করছি, বিকজ প্রি পুজো আরেকটা হচ্ছে সেপ্টেম্বরে, সেটা ডিটেলসও শেয়ার করব। কিন্তু ওটাতে আমি কিউরেট করছি না, বাট এইটাতে করছি, ভীষণ ছোট্ট করে করছি। আর এত তাড়াতাড়ি তোমাদেরকে জানালাম যাতে তোমরাও আসতে পারো। 25th of July হচ্ছে গ্রাব ভাইবে, তো সিটি সেন্টার ওয়ানে একদম পাশে, খুব অ্যাফোর্ডেবল একটা রেটে এক্সিবিশনটা থাকবে সবকিছুই। তো আশা করছি তোমরা আসবে। তো এই নোটেই এটাই সারপ্রাইজটা ছিল, এটাই বলার ছিল। ওখানে গিয়ে সেই জন্য ইচ্ছে করে আর ভেতরে ভিডিওটা দেখাইনি, তোমরা যেটা দেখলে ওটাই। আর চলে এসো সবাই। আর এবারে হচ্ছে বাড়ি এসে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, অনেকক্ষণ হয়েও গেছে, এখন প্রায় 10টা মতো বাজে। এবার যাবো ডিনার করতে। আমার আর সানি সাউথ ইন্ডিয়ান খাবার ইন জেনারেল খেতে ভীষণ ভালো লাগে, আর আজকাল আমরা বাড়িতেই বানাই। একটা বাদামের চাটনি থাকে, পোড়া টমেটোর চাটনি দিয়ে, অনেক সময় সাম্বার ডাল থাকে, বাট আজকে ডাল নেই, আজকে জাস্ট ধোসা। আর আমার আর সানির মতো ওয়ার্কিং কাপলের জন্য আইডি ব্যাটার ইজ লাইক দ্য বেস্ট। রেডিমেড একদম, ফটাফট ঢালো, নুন
দাও, বানাও, একদম সর্টেড। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ব্লগটা এই মতো রাখবো, এই ব্লগটাই আবার কন্টিনিউ হবে, সেই জন্য দেখতে থাকো। আমরা এসে গেছি শেষ পর্যায়ে ডিনারে। এটা হচ্ছে দেখো ধোসার আলু, এটা হচ্ছে একটা টমেটো বেস চাটনি, এটা হচ্ছে পিনাট চাটনি, আর এইটা হচ্ছে আমাদের ধোসা। আমি জানি ধোসা এরকম হয় না, বাট আমাদের রান্নার দিদি যেমন বানাবে আমাদের তো সেটাই খেতে হবে। অ্যাকচুয়াল ধোসা ক্রিস্পি হয়, বাট এটা প্যানকেক টাইপ ভেবে নাও। আর এই হচ্ছে আমাদের ইয়াম 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 ডিনার। আমাদের ইয়াম ডিনারের পর সব সাফা চাট হয়ে ক্লিনিং হয়ে গেছে, এবার আমরা গুড নাইট করবো। হাউ ওয়াজ দ্য ডিনার? ডিনার দেখেছো তো, মানে ও ইচ্ছে করে এখন ক্যামেরাটা অন করলে যাতে আমি ও সুখ্যাতি করি এখন তোমাদের কাছে। ভালোই ছিল খেতে ডোসাটা। না না, ধোসা না, আলু এন্ড চাটনি। ও আচ্ছা, আলু আর চাটনিটাও ভালো হয়েছিল খেতে। আমাকে ঝিকি দেওয়া হচ্ছে কি বলতে হবে, তোমরা বুঝতেই পারছো। তো সবই ভালো ছিল খেতে। ঠিক আছে, বলতে হবে না, ছেড়ে দাও। যাই হোক, এই ব্লগটা কালকে সবই ভালো হয়েছিল খেতে, সত্যি কথাই বলছি। তোমরা হয়তো দেখেছো আগে যে কিভাবে প্রিপেয়ার করেছে, তোমরাও ট্রাই করতে পারো চাইলে। মানে তোমাদের যদি মনে হয় কিভাবে তৈরি হয়েছে ডিটেলস, তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, মোমোটা বলেও দেবে। তো এই ব্লগটাই আবার কন্টিনিউ হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ব্লগটাকে কন্টিনিউ করছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন লেক ক্লাবে, কিন্তু আজকে স্যাটারডে, বাই দ্য ওয়ে ডেটটা আমার খেয়াল নেই। আই থিঙ্ক সামার অরাউন্ড 17th 18th স্যাটারডেটা উইকেন্ড, কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। আমরা অলরেডি রেডি হয়ে 15 মিনিটস বসে আছি, বেরোতে পারছি না। কিন্তু এরপর আরো লেট করলে যার সঙ্গে দেখা করতে যাবো মানে খুব বাজে হয়ে যাবে আর কি, অনেকক্ষণ ধরে ওয়েট করবে। তো আজকে যাচ্ছি আমরা আমার ননদের সঙ্গে লাঞ্চ ডেটে। আমাকে আর সানিকে ইনভাইট করেছে লেক ক্লাবে, তো ওখানেই যাচ্ছি। সানির বড় দিদির সঙ্গে যদি পারি দেখা করাবো। সবাই খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, বাট আমরা অনেকবার ব্লগে জিকার করেছি দিদির কথা, বাট কখনো দেখাইনি অ্যাজ সাচ। তো আজকে চেষ্টা করবো যদি পারি, আর নয়তো তো এমনি আমরা যেরকম এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা করব। তারপর ওখান থেকে রয়েছে আমরা ভিভোতে একটা ব্লাউজ কেনার কাজ, তো সব নিয়ে বেরোচ্ছি, কতদূর কি হবে জানি না। তো এটাই, চলো ফটাফট বেরোই। কালকে রাত্রির 1টা অব্দি বসে আমি কাজ করেছি, বিকজ আমাদের যে আপকামিং ট্রিপটা আছে সেটা মানে জায়গাটা হচ্ছে বাপ অফ অল প্লেসেস, তো সেটা বসে ডিটেল আইটেনারি প্ল্যান করা ইস, বাট যাই হোক হয়ে গেছে, থ্যাংক গড। বাকিটা সানির ডিপার্টমেন্ট, কিলোমিটার ক্যালকুলেট করা এক্সেট্রা, বাট আমার কাজ ডান। বাট আপাতত চলো ফটাফট বেরোই। যেমন বলছিলাম, মুষলধারে বৃষ্টি পড়ছে। সল্ট লেকের রাস্তা তো যাই হোক আলাদা, কিন্তু দেখো জলও জমে গেছে পকেটে পকেটে, সাংঘাতিক বৃষ্টি পড়েছে। বাট এখন যে সাউথের কি অবস্থা কে জানে। আমরা বেরোলাম সুপার সুপার লেট, মা ফ্লাইওভারে কেমন জ্যাম হবে কে জানে। তো সানি খুব এক্সাইটেড, কাজিনের সঙ্গে দেখা করতে আছে, দিদির সঙ্গে। এক্সাইটেড তো বটে, বাট এই রাস্তাটা এমন হয়ে রয়েছে এখন যে হঠাৎ করে সকালে কিন্তু রোদ ছিল, তারপর এমন পাল্টালো। আজ কাউকে ওয়েট করিয়ে রাখতে না খুব বাজে লাগে একদম। তো যাই হোক, চলো আমরা পৌঁছাই। রাস্তাঘাটের যা অবস্থা হবে, ফাইনালি লেক ক্লাবে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। 1 ঘন্টা ধরে আমরা গাড়িতে রয়েছে। এই দেখো সমুদ্রের অবস্থা, দেখো দেখো কি অবস্থা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য পশেস্ট লোক্যালিটিস ইন কলকাতা। দিস ইজ দ্য হালাত। একটু বৃষ্টির এখন ধরেছে, এন্ড উই আর স্টাক। এখনো দেখাচ্ছে 20 মিনিট, মানে আমরা বালিগঞ্জ অ্যাভয়েড করলাম, একটা ডিটুয়ার নিলাম, তাতেও আটকে গেছি। সাংঘাতিক অবস্থা আজকে। এমনি একটু বৃষ্টি পড়লে এত ট্রাফিক হয়, আজকে তো মানে একটানা বোধহয় 1 ঘন্টা পড়েছে। প্রথমে সল্ট লেক, তারপরে সাউথ কলকাতা। আর সল্ট লেকে আমাদের একটা সুবিধা হচ্ছে যে জল জমে না। আজকে যদি অফিসে থাকতো তাহলে আমরা সানি হালত খারাপ হয়ে যেত। সেক্টর 5-এ খুব জল জমে। আর এখন তো দেখছি সাউথের মানে ইকুয়ালি খারাপ অবস্থা, দুদিক ভর্তি জল। সার্ভে পার্ক থেকে, বালিগঞ্জ থেকে, ম্যাডক স্কোয়ার থেকে আমরা যে কখন কিভাবে পৌঁছবো জানি না। সানি তো চেঁচাচ্ছে, বলছে যে কেন বেরোতে হলো, ক্যান্সেল করে দিতে হতো। এখন আর কি, ওরা ওয়েট করছে, পৌঁছে তো গেছে, বাট আমি জানিয়ে দিয়েছি। এবার দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছই। আফটার 1.5 ঘন্টা দিস ইজ আ জাম্পিং অ্যাডভেঞ্চার। ভেতরেই রাখলাম আমার ননদ মেম্বার। লেক ক্লাবে আমরা এসছি, তো বলতে গেছে সানি প্রচন্ড খিদে পেয়ে গেছে, বাট আমরা পৌঁছে গেছি। রিকোয়েস্ট করলাম, ভিতরে রাখতে দিল। চলো এবার যাওয়া যাক। এই যে
আমরা অনেক কষ্টে 1.5 ঘন্টা নৌকো চালিয়ে পৌঁছে গেছি লেক ক্লাবে। লুক এট দ্য ভিউ, মানে কি অদ্ভুত। আমরা এই ভিউ কাটিয়ে এসে আবার এই ভিউই বসেছি। আর এই হচ্ছে ফাল্গুনি দি, আমার বড় ননদ বাবা, আর এটা হচ্ছে দিয়ের ফ্রেন্ড। হাই। তো চলো সবাই আমরা এখন লাঞ্চ করছি, খুব খিদে পেয়ে গেছে, চলো করে তারপর আবার কথা হবে। চলো আমাদের হয়ে গেল সুন্দর লাঞ্চ, ইয়াম ইয়াম। আমরা খেলাম হচ্ছে কবিরাজি, আমার ননদ খেলো হচ্ছে কন্টি, সানিও তো কন্টি খেলে না, হ্যাঁ তিনজনেই কন্টি খেয়েছে, ফ্রেন্ড দিদি আর সানি। আর আমি খেলাম হচ্ছে কবিরাজি, খুব ভালো ছিল। চলো এবার নেক্সট কাজে যাই। আমি ভিভো বুটিকে যাবো, আমাকে একটা ব্লাউজ নিতে হবে শাড়ির সঙ্গে ম্যাচ করে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। চলো, তো আমি আমার নেক্সট ডেস্টিনেশন এসে গেছি, ভিভো ব্লাউজ নিতে। সাইজ অনুযায়ী দেখে বার করছে। এই যে তোমরা এত ভালো লেগেছে, দেখো এখানে আরো শাড়িও এসে গেছে, তোমরা এসে চেক আউট করতে পারো কালেকশন। আগের দিনকে সবাই বলেছে আমি এত সেমি সেমি দেখিয়েছি, প্রপার সিল্ক গুলো আমি বলছি এই তো এসে গেছে। আগের দিনকে নতুন ছিল বলে স্টক আসেনি, এদিকে আরো এসছে। দেখো পার্টি ওয়্যার শাড়িও এসে গেছে, তো তোমরা এসো। এইটা কি শাড়ি গো? এটাও খুব সুন্দর, খাড্ডি সিল্ক। এই যে খাড্ডি সিল্ক এসে গেছে, দেখো এটাতে আরো কালার অপশনস পেয়ে যাবে। হ্যাঁ খুব সুন্দর দেখতে। তো তোমরা চলে এসো ভিভো। অ্যাড্রেস তো অলরেডি তোমরা জানোই। এই যে, আর এসে শাওনাকে খুঁজবে, ও হেল্প করে দেবে। শুভঙ্কর আছে, আর মিটিং হবে ফর দ্য ফার্স্ট টাইম, তো ও আছে, হেল্প করে দেবে। চলো আমি ট্রাই করি। তো চলো আমাদের আরেকটা কাজ ডান, বিল্ডিং হচ্ছে, তারপরে আমরা যাই পিকোতে। আমাদের রয়েছে আরো একটা ছোট্ট মিটিং, তারপর সল্ট লেকে যাবো। যে এই হচ্ছে রাস্তাটা, এদিকে ভিভো আর এদিকে হচ্ছে পিকো। আমি এখান থেকে আমার কাজ হয়ে গেল, এবার পিকোতে যাই। একটা ছোট্ট মিটিং আছে আমাদের, মিটিং শুরু হতে এখন আরো 10 মিনিট আছে। তো আমরা বাইরে চিল করছি, বাচ্চাগুলো ক্রিকেট খেলছে, সব দেখছি। সানি বলছে বৃষ্টিতে এদের আর কি প্র্যাকটিস হবে, ভিজে মাঠে যাই না, মেবি হেলমেট পরে তো দৌড়ে দৌড়ে। আচ্ছা ক্রিকেট ইউনিফর্ম হোয়াইট কেন হয়? মানে জানা কথাই তো নোংরা হবে, হোয়াইট কেন হয়? আর বিকজ ক্রিকেট ইউনিফর্ম হোয়াইট সবসময় এখন আর হয় না, টেস্ট ম্যাচের হোয়াইট, বিকজ অনেকক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে হয়, তো ও কমফোর্টেবল ইউজুয়ালি পরে। আমার মনে হয় সেটা রিজন। বাই দ্য ওয়ে সানির নাম সানি বিকজ দাদামণি থট দ্যাট সানি ইজ গোইং টু বি আ গাভাস্কার, turned out to be a Modaskar. So, hello Modaskar. চলো, আমার পুজোর শপিং ইজ ডান বাই দ্য ওয়ে, গুড নিউজ ফর ইউ। এটাই লাস্ট বাকি ছিল, বেলাউজ কেনা, সেটাও হয়ে গেছে। হ্যাঁ এবার আমরা মিটিংটা করে এবার এক্সিবিশন প্রতিযোগিতায় নেমে পড়বো, একদম নেমে পড়ো। আর আজকে ডিক্যাথলনের কাজ ছিল, কিন্তু সানি বলছে যাবে না, বিকজ ফার্স্টলি ওখানে সেক্টর 5 ওখানে জল থাকে প্রচন্ড। আর এখান থেকে বাড়ি দেখাচ্ছে আমাদের যেতে 1 ঘন্টা 20 মিনিট, যেটা নর্মাল 30 মিনিট 35 মিনিট ম্যাক্স থাকে। হাফ এন আওয়ার আমরা এখান থেকে পৌঁছে, সেটা 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। এখন এখানেই বসে থাকি, কোথাও যাবো না। আমি আর আমরা কতক্ষণে এসেছি যা ভাবে গাড়ি নিয়ে আমরা এসছি, মানে আমরা দাঁড়িয়ে আছি, তো একটা কিছু আওয়াজ হচ্ছে খস খস করে। তারপর রিয়েলাইজ করলাম রাস্তা জলটা এসে গাড়ির দরজায় ধাক্কা মারছে। আমি আর যাও যাক, আমি এখন যাচ্ছি না, জল নাবো তারপর যাবো। ঠিক আছে, এখন এখানে একটু চিল করি পিকো। চলো এক রাউন্ড হেঁটে আসি আমরা, চলো যতক্ষণ না ওরা আসছে মিটিং পার্টি। চলো। তো আমরা বাড়ি এসে গেছিলাম। আজকে কি টায়ারিং দিন ছিল, বাপরে বাপ। মানে রাস্তায় এত জ্যাম, 1.5 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে, ফ্লাইওভার বন্ধ, চকা ব্লক রাস্তা, বিচ্ছিরি অবস্থা ছিল আজকে। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, মানে এসেই ফ্রেশন আপ হয়ে শুয়ে পড়েছি, আর পারছি না। কালকে সানডে, কালকেও প্ল্যান আছে, কিন্তু এই ব্লগটা এই অবধি রাখলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। খুব ক্লান্ত, আর ডিনারও খাবো না, আমার পেট ভর্তি, আমি শুয়ে পড়বো। তো সি ইউ, বাই বাই, লটস অফ লাভ এন্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। বাই বাই।